প্রসূতি মা এবং 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের পুষ্টিগুণ খাবার ও প্রাথমিক শিক্ষার জন্য ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তে গড়ে উঠেছে অঙ্গনওয়াড়ি সেন্টার। তবে পুরাতন মালদহে উঠে এলো এক ভিন্ন ছবি। এলাকায় নেই কোনো শিশু আলয়ের ব্যবস্থা, যার ফলে পুষ্টিকর খাদ্য এবং প্রাথমিক শিক্ষা পেতে বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের ক্ষুদে শিশুরা। পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের উত্তর মালকুড়া গ্রামের পরিবারের সংখ্যা প্রায় 50টির কাছাকাছি। আদিবাসী অধ্যুষিত এবং প্রত্যন্ত এলাকা, অর্থাৎ পুরাতন মালদহ ব্লকের শেষ প্রান্ত এই গ্রামে, অপর প্রান্তে গাজল ব্লক। আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা তো রয়েছেই, তার পাশাপাশি মূল সমস্যা অঙ্গনওয়াড়ি সেন্টারের। কারণ এই গ্রামের শিশুদের সংখ্যা প্রায় 20 থেকে 25 জনেরও বেশি। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুরা সঠিক পুষ্টি এবং প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত, সাথে প্রসূতি মা ও গর্ভবতী মহিলারাও বঞ্চিত। এদিকে আদিবাসী এলাকার মানুষজনের দাবি, এলাকায় যেন উন্নয়নের পাশাপাশি শিশু আলয় অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন করে তৈরি করা হয়। কারণ এই গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে অন্যান্য অঙ্গনওয়াড়ি সেন্টার। সেখানে প্রতিনিয়ত প্রসূতি মা এবং শিশুরা যেতে পারে না, নানান সমস্যার সম্মুখীন পড়তে হয়। তাই আমাদের দাবি, আমাদের এই আদিবাসী গ্রামের যেন সরকারের পক্ষ থেকে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার বা ICDS কেন্দ্র গড়ে তোলা হয়। যদিও এই বিষয়ে পুরাতন মালদহ ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই গ্রামের অভিযোগ ইতিমধ্যেই পেয়েছি, কিন্তু নির্দিষ্ট কিছু গাইডলাইন রয়েছে, সেই জায়গায় আদৌ অঙ্গনওয়াড়ি সেন্টার গড়ে তোলা যাবে কি না তা নিয়ে আমরা ইতিমধ্যে নতুন করে সার্ভে করে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠাবো। আমাদের এখানে অনেকে অসুবিধা পড়তে হয়, মানে এই গ্রামে মোট 40-45-50 ঘর হবে, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু ICDS সেন্টার নেই। কতটা অসুবিধা পড়তে হয়? সেন্টারে বলতে কতটা অসুবিধা বলতে, এই যে আমাদের যেহেতু সেন্টার থেকে যা খাবার পাই, আমরা গর্ভবতী মারাও খেতে পাই না। যা ছোট ছোট মানে 0 থেকে 6 বছর অবধি যা বয়স ছেলে মেয়ে আছে, তারাও খেতে পায় না। আমাদেরকে সরকার বঞ্চিত করে দিয়েছে। আমাদের দিকে কি সরকার ঘুরে তাকাবে না? আমাদের গ্রাম তো আদিবাসী গ্রাম, আমরা আদিবাসী বলে তো আমরা অবহেলিত। কি দাবি থাকছে সরকারের কাছে? সরকার কাছে এটাই দাবি থাকছে, যাতে আমাদের এই মালকুড়া গ্রামে একটা সেন্টার হোক, অঙ্গনওয়াড়ি সেন্টার হোক। কতটা উপকৃত হবে? তাহলে বাচ্চারা কিছু কিছু লেখাপড়াও শিখবে, কিছু খাবার পাবে, পুষ্টিকর পাবে, মায়েরাও পাবে। এটাই দাবি থাকছে, যাতে আমাদের এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার হোক। এটাই দাবি থাকছে। আপনার নাম? লক্ষ্মী মুর্মু। অসুবিধা বলতে কি, আমাদের অনেক অসুবিধা, মানে কি, তো গর্ভবতী মা থেকে নিয়ে 0 থেকে 6 বছর মানে পর্যন্ত শিশু যারা আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে, ওরা তো ICDS সেন্টারের মানে পুষ্টিকর খাদ্য পাওয়ার যোগ্য, সেটা তো এটা আমরা কিন্তু পাচ্ছি না। এখান থেকে মানে এই গ্রামে আছে, কিন্তু 2.5 কিলোমিটার মতন দূরে যেতে, তো আমরা সেটা নিতে যেতে পারি না। অনেকে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা পাঠাতে মানে পারছি না, অনেকে দূর হচ্ছে। কতটা অসুবিধা হয়? অসুবিধা নিয়ে তো রাস্তাঘাট খারাপ, এটা তো বাচ্চাগুলোকে দূরে অনেক, তো এটা তো আমরা একলা পাঠাই না, আর আমরাও অনেক অসুবিধা পাওয়ার উচিত, কিন্তু পাই না। ওইটা নিয়ে কি বলবেন, মানে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? মানে দাবি আমাদের রয়েছে যে এটা যেন হোক, আমাদের বাচ্চাগুলো যেন পাই, অঙ্গনওয়াড়ি সেন্টারের মানে খাদ্য, পুষ্টিকর খাদ্যগুলো যেন আমরা পাই, সে সুবিধা আমাদের পাওয়ার তো মানে দাবি রয়েছে। বাচ্চা প্রায় আমাদের এখানে এই উত্তর মালকুড়া গ্রামে প্রায় 40 থেকে 50টা বাড়ি, মানে এটা পাড়া, তো এখানে কমও 25টা ছোট বাচ্চা রয়েছে, যেন 0 থেকে 6 বছর অবধি। হ্যাঁ, তারা পাওয়ার যোগ্য কিন্তু পায় না। আদিবাসী হিসাবে বঞ্চিত রকম লাগছে। কি দাবি থাকবে প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমাদের এটা দাবি রয়েছে, যেন এটা ICDS সেন্টারটা এই পাড়ায় যেন করে দেয়, আমাদের উত্তর মালকুড়া গ্রামে। আপনার নাম? আমার নাম রমণী হেমব্রম। উত্তর মালকুড়া গ্রামে আমার ICDS নাই। আমাদের ছোট বাচ্চারা খিচুড়ি খেতে পায় না, বা ডেলিভারি লোক কিছু পায় না। এটার জন্য সমস্যা, আমার এই সমস্যা যেন সমাধান হয়।
এই কারণে আমরা এটা দাবি করছি, আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে মোটামুটি 50-60টা ঘর আছে, তো বাচ্চারা খেতে পায় না। এটাই হলো আমাদের সমস্যা। এটা নিয়ে আমরা সমস্যা ICDS এর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত দিয়েছি। অর্থাৎ আমার এখনো খোঁজ খবর পাওয়া যায়নি। কি দাবি থাকছে এখন? আমার দাবি থাকছে ICDS এর যেন হয়ে যায় আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে। ICDS যদি হয়ে যাইতে গেলে মানে অনেক সুবিধা, চিংড়া পিংড়া ছেলে মেয়েদের বা গর্ভবতী লোকের। বলেন আমাদের কি, আমরা আদিবাসী, আমাদেরকে বঞ্চিত করে রাখবেন? আমার কি কোনো দাবি নাই? কি চাইছেন আপনি? আমরা চাইছি এখন ICDS এর যেন হয়ে যায় এখানে উত্তর মালকুড়া গ্রামে। আপনার নাম? আমার নাম মুন্সি টুডু। সেন্টার ICDS সেন্টার হওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে ডিপার্টমেন্টের, যে কত জনসংখ্যার জন্য একটা সেন্টার হবে। সেই গাইডলাইন অনুযায়ী এই সেন্টারটি আপাতত যখন ওরা দিয়েছিল কোয়ালিফাই করছিল না। আমরা আবার আরেকবার সার্ভে করে দেখব যে ওখানের বেনিফিশিয়ারি কত হয় এবং উপরে পাঠাবো যাতে এটাকে বিবেচনা করে দেখে এবং সেন্টার গঠন করা হয় একটা মতো। আমরাও দেখবো খতিয়ে সমর্মিতার সাথে যদি করা যায় আমরা অবশ্যই চেষ্টা করব এবং জেলাকে আমি এই প্রপোজালটা পাঠাবো।